উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে এই 252 থেকে 276 এই 3টি পেজের গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং গ্রামার পার্টের ভিডিও আলাদা করে আপলোড করা হয়েছে, 3টি করে পেজের গ্রামার পার্টের একটি করে ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওগুলিও ওই 2022-23-এর যে এবিটিএ টেস্ট পেপারের প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধান একে একে আপলোড করা হয় পরের ভিডিওগুলিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে গ্রুপ বিতে 1 দাগের এতে ক্রোজ পার্ট থেকে M.C.Q প্রশ্ন রয়েছে। শুরুতেই রয়েছে দি পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ড্যাশ। তো মেয়েটির যে চুলের সুগন্ধ সেটা কি করছিল? অপশন সি হবে অ্যান্সার, টেন্টালাইজিং। এরপরে 2 দাগে রয়েছে রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর ড্যাশ। তো এই যে রামেশ্বরম সেটাকে ফেমাস করে তুলেছিল তীর্থযাত্রীদের কাছে কোন জিনিসটা? অ্যান্সারটা হবে অপশন বি, দি শিবা টেম্পল, শিব মন্দিরটা। এরপরে 3 দাগে রয়েছে দি বয় লস্ট হিজ ব্যালেন্স বিকজ, কারণ ছেলেটি তার যে ব্যালেন্সটা হারিয়ে ফেলেছিল তার কারণটা কি? অপশন এ হবে অ্যান্সার, অফ দি কম্বাইন্ড ওয়েট অফ দি পার্স অ্যান্ড দি বয়। ছেলেটি এবং ওই পার্সের যে ওয়েটটা, এই দুটোর ওয়েটের ফলে ছেলেটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এরপরে 4 দাগে রয়েছে ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস দি স্পিকার ইজ ড্যাশ। তাহলে এই কথাটা কে বলেছে? অ্যান্সারটা হবে অপশন সি, দি হারমিট। হারমিট বলেছিল এই কথাটা জারকে। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে M.C.Q প্রশ্ন, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তো এই ইট রেফার্স টু ড্যাশ, এই ইটটা কোন জিনিসটাকে রেফার করেছে? অপশন এ হবে অ্যান্সার, কিলিং অফ এ ট্রি। এরপরে 2 দাগে রয়েছে দি ওয়ার্ড গাইল মিনস ড্যাশ। এই গাইল কথাটার মানেটা কি? অ্যান্সারটা হবে অপশন সি, প্রিটেনশনস, ছলনা। এরপরে 3 দাগে রয়েছে দি ফ্রেজ গোল্ড কমপ্লেক্সন ইজ অ্যাপ্লাইড টু ড্যাশ। তো এই গোল্ড কমপ্লেক্সন কার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে? অ্যান্সারটা হবে অপশন বি, দি সান। এরপরে 4 দাগে রয়েছে অ্যাকর্ডিং টু কিডস দি মিউজিক অফ আর্থ সিজেস ড্যাশ। কিডসের মতে এই মিউজিক অফ আর্থ, পৃথিবীর যে গানটা, সেটা বন্ধ হয় কখন? অ্যান্সারটা হবে অপশন ডি, অ্যাট নো পয়েন্ট, কোনো সময়ই বন্ধ হয় না বা কখনোই বন্ধ হয় না। এরপরে রয়েছে সি এর দাগে প্রপোজাল থেকে M.C.Q প্রশ্ন। প্রথমে রয়েছে ডট ডট ইউ পিটি ফোগার। পিটি ফোগার মিনস ড্যাশ। পিটি ফোগার মানেটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, এ ভেরি অর্ডিনারি লয়ার। এরপরে 2 দাগে রয়েছে দি নেম অফ নাতাল্লাস ডগ ইজ ড্যাশ। নাতাল্লার যে কুকুরটি রয়েছে তার নামটা কি? অপশন এ হবে অ্যান্সার, স্কুইজার। এরপর 3 দাগে রয়েছে ইট হ্যাজ বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার। চুবোকোভস কন্টিনিউয়াল ডিজায়ার হ্যাজ বিন টু ড্যাশ। তাহলে চুবোকোভের যে কন্টিনিউয়াল ডিজায়ার অর্থাৎ বরাবরের যে ইচ্ছাটা সেটা কোনটা? অপশন সি হবে অ্যান্সার, গেট লোমোভ অ্যাজ হিজ সান ইন ল। এরপরে 4 দাগে রয়েছে লোমোভ ফিলস এ টুইচ ইন হিজ ড্যাশ। লোমোভ একটা টান অনুভব করে কোথায়? অ্যান্সারটা হবে অপশন বি, রাইট আইব্রো। 6 এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। এই ডুয়েস ডাইরেক্টেডে যেগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার। ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো, আইটা সাবজেক্ট, আস্কড এটা হচ্ছে ভার্ব, এবং মাই ফাদার এটা হচ্ছে অবজেক্ট, এবং অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার এটা এক্সট্রা অংশ। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো, মাই ফাদার। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বি ভার্ব ওয়াজ বসবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম আস্কড বসলো এবং এক্সট্রা অংশ তারপরে অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার, এবং তারপরে প্রিপোজিশন বাই, এবং আইটা সাবজেক্ট থেকে অবজেক্টে এসে বসে গেল, মি হয়ে গেল। তাহলে পুরোটা হলো মাই ফাদার ওয়াজ আস্কড অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার বাই মি। এরপরে 2 দাগে রয়েছে সি সেড হোয়াট ইজ ইউর নেম, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো দেখো, এই যে রিপোর্টেড স্পিচটা এটা দেওয়া রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, WH কোশ্চেন রয়েছে। তাহলে সি সেডটা আস্কড হয়ে গেল, এরপরে WHটাই সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল। এরপরে ইওর নেম, ইওরটা হচ্ছে এখানে বলা হচ্ছে ওই ছেলেটা অর্থাৎ রজারকে, তাহলে তার জন্য পার্সন চেঞ্জ হয়ে এখানে হিজ হয়ে গেল, হিজ নেম। এরপরে ওয়াজ হয়ে গেল।
প্রেজেন্ট টেন্সে ছিল পাস্ট টেন্সে হয়ে গেল। তাহলে সি আস্কড হোয়াট হিজ নেম ওয়াজ। এরপরে 3 দাগে রয়েছে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা আছে। তো ইন্টারেস্টিং ফেসটাকে ভেঙে দেওয়া হলো, এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, তারপরে যা ছিল কমা দিয়ে ক্যান অলসো বি প্রিটি। এরপর 4 দাগে রয়েছে অল দি আনসার্স ওয়ার ডিফারেন্ট। এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা করব কি, দি আনসার্স ওয়ার নট সেম। এরপরে 5 দাগে রয়েছে দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটা ডেডের ভার্ব ফর্ম করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ। এরপরে 6 দাগে রয়েছে স্কুইজার ইজ বেটার দ্যান গেস। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে। এই কোশ্চেনটা আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা হবে গেস ইজ নট অ্যাজ, বা অ্যাজের জায়গায় আমি সো বসাতে পারি, তাহলে গেস ইজ নট অ্যাজ বা সো গুড অ্যাজ স্কুইজার। এরপর 6 বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এবং এই অংশটা তোলা রয়েছে স্ট্রং রুটস থেকে। অ্যান্সারগুলো দেখে নাও। আই নর্মালি এট ড্যাশ মাই মাদার, আই নর্মালি এট উইথ মাই মাদার, এখানে হবে উইথ। সিটিং ড্যাশ দি ফ্লোর, সিটিং অন দি ফ্লোর অফ ড্যাশ কিচেন, এখানে হবে দি কিচেন। এরপরে রয়েছে সি উড প্লেস ড্যাশ ব্যানানা লিফ, সি উড প্লেস এ ব্যানানা লিফ ড্যাশ মি, এখানে হবে বিফোর মি, বিইএফওআরই বিফোর মি ড্যাশ হুইচ, এখানে হবে অন হুইচ সি দেন ল্যাডেল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। এরপরে সি এর দাগে রয়েছে এরর কারেকশন। দি কাপল হু স হার অফ ওয়ার প্রবেবল হার পেরেন্টস, এখানে প্রবেবলের জায়গায় এই প্রবেবলি অপশনটা হবে। এই পেজে 6 এতে যে ডুয়েস ডাইরেক্টেডগুলি রয়েছে, এই ডুয়েস ডাইরেক্টেডগুলির সমাধান খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। এরপর 6 এতে ডুয়েস ডাইরেক্টেডের শুরুতে রয়েছে হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে আই হ্যাভ হ্যাড এ ভেরি ব্যাড মিসফরচুন। এরপর 2 দাগে রয়েছে মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে বোলস অফ ওয়াটার, এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে WERE। তো বোলস অফ ওয়াটার ওয়ার অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম। এরপরে 3 দাগে রয়েছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান। এটা ইনডিরেক্ট স্পিচ করতে বলা আছে। তো দেখো এখানে এই যে রিপোর্টেড স্পিচটা শুধুমাত্র দেওয়া আছে, যেহেতু টেক্সচুয়াল প্রশ্ন সেক্ষেত্রে আমরা ধরে নেব কে কাকে বলেছিল। তো বলেছিল মিসেস জোনস বলেছিল রজারকে, তাই জন্য মিসেস জোনস আস্কড রজার। এরপরে আমরা শুরু করব কোথার থেকে, এই উইল ইউ রান থেকে শুরু করব, তবে দাঁড়াবে। তাহলে এখানে ইয়েস নো কোশ্চেন্স উইল ইউ রান, তো সেক্ষেত্রে ওয়েদারটা বসিয়ে দিলাম। ওয়েদার ইউটা হচ্ছে রজারের কথা বলা হচ্ছে, হি উইলটা উড হয়ে যাবে রান, এরপরে আবার এখান থেকে দেব ইফ, আইটা হচ্ছে সি হবে কারণ এই আইটা হচ্ছে মিসেস জোনস, ইফ সি টার্নড হিম লুজ, টার্নটা এখানে টার্নড হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে হয়ে যাবে। এরপর 4 দাগে রয়েছে হি রিসিভড নান বাট দি কমন ফোক। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। তো এই যে নান বাট আছে, এই নান বাটের জায়গায় শুধু অনলি করে দিলে হয়ে যাবে। তাহলে হি রিসিভড, নান বাটের জায়গায় অনলি করলাম, দি কমন ফোক পুরোটাই সেম রয়ে গেল। এরপর 5 দাগে রয়েছে দি হারমিট লিভড ইন এ উড হুইচ নেভার কুইটেড। এটা স্প্লিটিং করতে বলা আছে। প্রথমে হবে দি হারমিট লিভড ইন এ উড এবং তারপরেরটা হবে হি নেভার কুইটেড ইট বা কুইটেড দি উড, যে কোনো একটা করলেই হবে। এরপরে 6 দাগ দি ট্রি হুইচ কনজিউমস দি আর্থ গ্রোজ স্লোলি। এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি ট্রি গ্রোজ স্লোলি কনজিউমিং দি আর্থ। এরপর বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। তো এই যে অংশটা এটা তোলা রয়েছে দি আইজাবিট থেকে। তো দেখে নাও দি হিলস আর কভার ড্যাশ ওয়াইল্ড ডালিয়াস, এখানে হবে উইথ ওয়াইল্ড ডালিয়াস উইথ। এরপরে ড্যাশ সান, এখানে হবে দি সান ইজ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট, এখানে হবে অ্যাট নাইট ইউ ক্যান সিট ড্যাশ ফ্রন্ট ড্যাশ এ লগ ফায়ার, এখানে হবে ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্রান্ডি। এরপরে সি এর দাগে এরর কারেকশন রয়েছে মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। তো মিস্টিরিয়াস স্পেলিংটা ভুল আছে, এটা হবে এই মিস্টিরিয়াস এই স্পেলিংটা হবে।
তাহলে এই পেজটির M.C.Q, S.A.Q এবং পাশাপাশি যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশনটি ছিল তারও সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।